নমস্তে দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালোই চলছে। পরীক্ষা চলে এসেছে সামনে, আর 2 থেকে আড়াই মাস বাকি আছে। তো আজকের টপিক হচ্ছে গিয়ে তোমরা এই কিছু দিনের সময়ের মধ্যে, 60-65 দিন সময়ের মধ্যে তোমরা একটা ভালো স্কোর কী করে, মোটামুটি 60+ বা 65+ স্কোর কী করে করবে, তার উপরই পুরো একটা ফুল স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। ভিডিওটাকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই তোমরা হেল্পফুল হবে ভিডিওটা থেকে। ভিডিওটাকে স্কিপ না করে একদম পুরো লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে পরীক্ষা অনুযায়ী পুরো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে, 4টে সাবজেক্ট। তো চারটে সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে লেখো। লিখে নিয়ে চ্যাপ্টারটাকে ভালোভাবে কমপ্লিট করো। কমপ্লিট মানে এটা না যে এটা মাধ্যমিক পরীক্ষা বা এইচএস পরীক্ষা বা 10th 8 9 ক্লাসের পরীক্ষা না যে তুমি চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা কম্পিটিটিভ ফিল্ড, এখানে চ্যাপ্টার কখনো কমপ্লিট হয় না। তুমি 80% চ্যাপ্টার তোমার কমপ্লিট হবে। তারপর থেকে তোমার কাজ হচ্ছে গিয়ে মক টেস্ট লাগানো। এবার যখন তোমার 80% চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তখন তোমার কাজ হচ্ছে গিয়ে মক টেস্ট লাগানো স্টার্ট করা। এবার মক টেস্ট লাগানো স্টার্ট করলে তুমি কী হবে, যে ওখান থেকে অনেক প্রবলেম তুমি দেখতে পাবে। তুমি হয়তো প্রথম দিন 85 মার্কসের মক টেস্ট লাগালে, যেখানে তুমি হয়তো প্রথম মার্কস আসতে পারে 30, 35 বা 40, এর বেশি তোমার আশা করা যায় না। আর যদি বেশি আসে তো অবশ্যই খুব ভালো। আর অ্যাভারেজ মার্কস তোমার 30, 35, 40-এর কাছেই থাকবে। তো সেই মার্কসটাকে কী করে গেইন করবে আজকে, সেটার উপরেই তুমি মক টেস্ট লাগানোর পরেই তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় কোথায় ইনকমপ্লিট রয়েছে, কোথায় কোথায় তোমার উইক রয়েছে, তুমি সেগুলো তোমার চোখে আসবে। তো সেই কম মার্কস দেখে তোমার ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি কম মার্কস পেয়েছো মানে এটার মানে এই নয় যে তুমি কিছু জানো না। তুমি জানো অনেক কিছুই, কিন্তু তুমি সেই টাইমটাকে ঠিক করে ম্যানেজ করতে পারোনি। হয়তো 60 মিনিটের মধ্যে 85টা কোশ্চেন কী করে অ্যাটেম্প করতে হয় সেটা তোমার জানা ছিল না, বা কোন কোশ্চেন জিকে আগে করা উচিত ছিল, বা ম্যাথ আগে করা উচিত ছিল, বা রিজনিং আগে, কোনটা আগে করা উচিত ছিল, কোনটা পরে করা উচিত ছিল। সেই ভুলগুলোর কারণে তোমার মার্কসটা কমেছে। হয়তো তুমি এর থেকে বেশি মার্কস পেতে। তো সেইগুলোর প্রতি ধ্যান দিতে হবে। তো তোমাকে প্রথম কাজ হচ্ছে গিয়ে তোমার মার্কসটা কোথায় কাটছে সেগুলো লেখো। প্রত্যেকটা কি পয়েন্ট করো, ম্যাথের কোন চ্যাপ্টারে তোমার মনে হচ্ছে যেন এই চ্যাপ্টারে ম্যাথটা আসলো আজকে করা হলো না, বা জিকের কোন কোন কোশ্চেনগুলো মিস হয়েছে সেইগুলোকে লেখো একটা খাতার মধ্যে। কি পয়েন্ট করো। এই কি পয়েন্ট করার পর নেক্সট 4 থেকে 5 দিন কোনো মক টেস্ট লাগানোর দরকার নেই। শুধুমাত্র ফোকাস করো এই যে উইক পয়েন্টগুলো, যেখানে তোমার মার্কস কাটা গেছে, যেই ম্যাথ চ্যাপ্টারে তোমার যেখান থেকে নাম্বারটা আসেনি, যেই জিকেতে তুমি মার্কস পাওনি, সেইগুলোকে যদি জিকে কোনো বুক থেকে পড়ো সেখান থেকে ক্লিয়ার করো, আর যদি কোনো টিচার থাকে তো টিচারের কাছে ক্লিয়ার করো। আর ম্যাথ যেখানে মার্কস কাটা গেছে সেইগুলোকে, সেই চ্যাপ্টারটাকে সার্চ করে পুরো ফুল ডিটেলসে তোমার বেস্ট স্ট্র্যাটেজি, বেস্ট সলিউশনের সাথে যেই স্যার পড়াচ্ছে ইউটিউবে, ফ্রি ক্লাস, কোনো পয়সা দরকার নেই, ইউটিউবে যেই স্যার বেস্ট সলিউশনের সাথে বোঝাচ্ছে তার কাছে ক্লাস করে ক্লিয়ার করো পুরো চ্যাপ্টারটাকে। আর যদি তোমার অফলাইন কোনো স্যার থাকে তাহলে তার কাছে চলে যাও, খুব ভালো। যদি অফলাইন থাকে আরও বেশি ভালো, কারণ সামনে তোমাকে আরও ভালোভাবে বোঝাতে পারবে উনি। আর আর সলিউশন করার সময় এটা ধ্যান রাখবে যাতে নেক্সট মক টেস্টে আর এই চ্যাপ্টার থেকে যাতে আমার নাম্বার না কাটা যায়, যাতে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসলে আমার সেই নাম্বারটা আমার যাতে অ্যাড হয় মার্কসের সাথে। আরও অনেক প্রবলেম দেখতে পাবে তুমি, যে তোমার 60 মিনিট শেষ হয়ে গেছে অথচ তুমি কোশ্চেনটা অ্যাটেম্প করেছো, হয়তো অ্যাটেম্প ছাড়ো, তুমি হয়তো পৌঁছেছোই যে 75টা কোশ্চেনের কাছে, তুমি 85টা কোশ্চেন পৌঁছতেই পারো নি। 10টা কোশ্চেন তোমার মানে মিস হয়ে গেছে। হয়তো তুমি এমন হতে পারে যে সেই 10টা কোশ্চেনের মাঝখান থেকে তুমি 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন তোমার জানা ছিল, কিন্তু তুমি সেগুলোতে পৌঁছতেই পারো নি, তোমার টাইম শেষ হয়ে গেছে। তো সেই টাইম ম্যানেজমেন্টও তোমাকে শিখতে হবে। আর সেটা কী করে শিখবে, যে এই মক টেস্ট লাগাতে লাগাতেই তোমার আস্তে আস্তে একটা প্র্যাকটিস হয়ে যাবে, তুমি বুঝতে পারবে জিনিসগুলো। তো এইসব ভুলগুলোই তোমাদের ঠিক করার জন্য আমি চলে এসেছি। তো তোমরা চোখ বন্ধ করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমরা সিরিয়াস ক্যান্ডিডেট হও ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। তো এইভাবেই স্ট্র্যাটেজি ফলো করতে যাও। আশা করছি অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা মার্কস তোমরা গেইন করতে পারবে। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমাদের নেক্সট ভিডিও কিসের ওপর চাই। তো দেখো ভাই, আমি কোনো বড় ইউটিউবার না, আমি সেরকম স্ক্রিপ্ট বানিয়ে বা কিছু ভিডিও বানানো সেগুলো তো হয় না। তো এগুলো হচ্ছে কি আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবেই আমি ফলো করে এসেছি, আর এইভাবেই ফার্স্ট অ্যাটেম্পটে, এটাই ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প, আর এটাই প্রথম চাকরি, এটাতেই সিলেকশন হয়ে গেছিলো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে। তো তোমরাও চাইলে ফলো করতে পারো এই স্ট্র্যাটেজিগুলো। খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো মার্কস গেইন করতে পারবে, আর অল্প সময়ের মধ্যে চাকরিটা হাতের মুঠোয় নিতে পারবে। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এই ইউটিউব চ্যানেলটাকে, কারণ এই ইউটিউব চ্যানেলে যত ভিডিও আসবে শুধুমাত্র তোমাদের হেল্পের জন্যই ভিডিও আসবে, তোমাদের এক্সাম রিলেটেড ভিডিও আসবে, আর আদার্স কোনো ভিডিও আসবে না এখানে। আর হয়তো কিছু কিছু টাইমে আমাদের ডিউটি লাইফ সম্পর্কে আমাদের কিছু ব্লগ হয়তো আসতে পারে এখানে,
এখান থেকে দেখে তোমরা কিছু জিনিস হয়তো অনেকে জানার আগ্রহ থাকে যে চাকরি পাওয়ার পরে আমরা কি কি করব বা আমাদের তখনকার ডিউটি কি হতে পারে, তো সেইগুলো কিছু কিছু জিনিস এখানে দেখতে পাবে। আদার্স তো থ্যাংক ইউ গাইজ, আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়াশোনা করতে থাকো, মক টেস্ট লাগাতে থাকো আর নিজের মার্কস বুস্ট করতে থাকো।